টানা 4 বারের প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনা এখন ক্ষমতাহীন, রাষ্ট্রহীন ও পাসপোর্টহীন। ভারতের মাটিতে দুর্বিষহ ফেরারি জীবন কাটছে তার। দক্ষিণ এশিয়ার কথিত লৌহমানবী শেখ হাসিনা বহুবার অঙ্গীকার করেছিলেন দেশ ত্যাগ করে পালিয়ে যাবেন না। শেখ হাসিনা পালায় না, কিন্তু তিনি তার অঙ্গীকার রাখতে পারেননি। 5 আগস্টের গণঅভ্যুত্থান নির্ধারণ করেছে তার ভাগ্য। শেখ হাসিনার জীবন নাটকের শেষ অধ্যায়টা ছিল নির্মম ও পরিহাসপূর্ণ। গণভবনের টেবিলে তার জন্য মধ্যাহ্নভোজের বাড়া ভাত দিয়ে ক্ষুধা নিবারণ করেছে অভ্যুত্থানকারীদের কেউ কেউ। শেখ হাসিনা এবং তার মন্ত্রী, এমপি ও পরিবারের সদস্যদের নামে ইস্যুকৃত 569টি পাসপোর্ট গত 14 সেপ্টেম্বর বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। এই লাল পাসপোর্ট বাতিলের পর বেকায়দায় পড়েন শেখ হাসিনা। দেশ ত্যাগের পরপরই ভারতের বাহিরে অন্য কয়েকটি দেশে আশ্রয় প্রার্থনা করে ব্যর্থ হন তিনি। ভারত শেখ হাসিনার আশ্রয়ের বিষয়টি নিশ্চিত করতে না পারলেও ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করেছে তার জন্য। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার। গত 9 অক্টোবর ইস্যুকৃত এই ডকুমেন্টের মাধ্যমে তিনি সুযোগ পাবেন বিভিন্ন দেশ ভ্রমণের। ট্রাভেল ডকুমেন্ট এক ধরনের বিশেষ পরিচয়পত্র। শেখ হাসিনার নির্দেশে যেখানে সাধারণ পাসপোর্ট মুহূর্তে হয়ে যেত কূটনৈতিক ও দাপ্তরিক পাসপোর্ট, সবুজ রঙের পাসপোর্ট ধারণ করত লাল বর্ণ। অতিশয় ক্ষমতাধর সেই শেখ হাসিনা এখন বহন করছেন ট্রাভেল ডকুমেন্ট নামে ভারতের দেওয়া পীতবর্ণের একটি বুকলেট। পাসপোর্ট ছাড়া স্বাভাবিকভাবে কোনো সুযোগ নেই বিদেশ ভ্রমণের। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট শেখ হাসিনা দেশ ত্যাগ করে ভারতে পালিয়ে যান। এরপর থেকে তিনি সেখানে অবস্থান করছেন। শেখ হাসিনা দেশ ত্যাগের আগে এবং পরে তার 3 মেয়াদের সরকারের মন্ত্রী, এমপি এবং দলীয় নেতাকর্মীরা দেশ ত্যাগ করে বিভিন্ন দেশে পালিয়ে যান। আবার অনেকে পালাতে গিয়ে হয়েছেন গ্রেপ্তার। ফিরোজ আলম, জয় জয় দিন।